রিমা শ্রদ্ধাকে ঔষধ মিশানো দুধ খাইয়ে শ্রদ্ধাকে অজ্ঞান করে ফেললো এবং সেই দুধ সানভি নিজের হাতে শ্রদ্ধাকে খাইয়ে দিল। শুধু তাই না, শ্রদ্ধা পায়েলকে দেখে তো পুরো অস্থির হয়ে গেল। শুধু তাই না, রিমার তো সব গোপন তথ্য ফাঁস হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 268তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তাই এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 268তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন বাড়ির সকলেই কীর্তির উপর একদম রেগে যায়, কারণ কীর্তি কিয়ারা এবং সানভিকে দিয়ে এই পোস্টারগুলো নিজেই লাগাচ্ছিল। বাড়ির সকলেই তখন কীর্তির উপর রেগে গেলে কীর্তি নিজেই উল্টো আবার সকলকে বলে, ঠিক আছে আমি যাই করি না কেন সেটাই যেহেতু এই বাড়িতে দোষ হয়ে যাচ্ছে, তাহলে আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাব, সাথে কিয়ারাকেও নিয়ে যাচ্ছি। সেই মুহূর্তে শ্রদ্ধা কীর্তিকে বাধা দিতে চাইলেও কীর্তি শ্রদ্ধার কোনো কথাই শুনেন না। বাড়ির সকলেই কীর্তিকে বারণ করলেও কীর্তি বাড়ি থেকে চলে যায়। সেই মুহূর্তে শ্রদ্ধা গিয়ে বরুণের মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে, আমার জন্য কীর্তি আজ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন। সেই মুহূর্তে বরুণের মা বলে, দেখো শ্রদ্ধা মা, তুমি তো অন্যায় কিছু বলনি। এরপর শ্রদ্ধা অভয়কে বলো, অভয় দেখো আমার জন্য আমার বোন আজকে আমার বাড়ি থেকে চলে যাচ্ছে। সেই মুহূর্তে অভয় শ্রদ্ধাকে বলে, দেখো শ্রদ্ধা তুমি কোনো টেনশন করো না, বরুণ ভাই আছে তো, সে কীর্তিকে ঠিকই সামলে নিবে। সেই মুহূর্তে তানুজা রেগে গিয়ে বলে, আরে একটা মেয়ের জন্য এই বাড়িতে আরো না কত ঘটনা দেখতে হয় আমাদেরকে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কীর্তি ঠিকই তার বাবার বাড়িতে চলে গেছে এবং তার বাবা মাকে বলে, দেখো ওই বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমার কোনো কথার মূল্যই দেয় না তারা, তাই আমি একবারেই আমার বাড়িতে চলে আসলাম। সেই মধ্যে কিয়ারা বলে, হ্যাঁ নানি জি, কীর্তি যেটাই করে সেটাই নাকি অন্যায় হয়ে যায়। এরপর কীর্তি এবং শ্রদ্ধার মা বলেন, তুই একটু শান্ত হ মা, আমি বরুণের সাথে কথা বলবো। সেই মধ্যে কীর্তি রেগে গিয়ে বলে, না সেটার কোনো প্রয়োজন নেই, আমি বরুণকে এর আগে অনেকবার বলেছি আমি আর ওই বাড়িতে যেতে চাই না। এবং এরপরের দেশে আমরা বরুণ এবং নয়নাজিকে দেখতে পাই। বরুণ তখন নয়নাজিকে বলে, মা তুমি যদি একটু বুঝিয়ে বলতে তাহলে হয়তো বা কীর্তি বাড়ি থেকে চলে যেত না। সেই মুহূর্তে নয়নাজি বলে, দেখো বাবা, তুমি হয়তো বা পুরো ব্যাপারটা জানো না তাই এভাবে বলছো, দেখো কীর্তি নিজেই অন্যায় করেছে, নিজেই আবার আমাদেরকে হুমকি ধামকি দিয়ে সে এখান থেকে চলে গেছে। সেই মুহূর্তে ঋতু এসে বরুণকে বলে, হ্যাঁ বরুণ বাবা, নয়না ভাবিজি একদম ঠিক কথা বলছেন। সেই মুহূর্তে বরুণজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কীর্তিদের বাড়ি গিয়ে তাকে বুঝিয়ে আমি আমাদের বাড়িতে নিয়ে আসবো। এরপরের দিকে আমরা শ্রদ্ধাকে দেখতে পাই, সে রুমের মধ্যে অনেক টেনশন করে বসে আছে। সেই মতো অভয় এসে শ্রদ্ধার মাথা বুলিয়ে দেয়, শ্রদ্ধা আরাম পায় এবং শ্রদ্ধা অভয়কে বলে, অভয় করছো কি? সেই মতো অভয় বলে, চুপ করে থাকো, আমি জানি তুমি অনেক পেরেশানির মধ্যে আছো। সেই মুহূর্তে অভয়ের ফোনে একটা ফোন আসে। শ্রদ্ধা বলে, আমি ফোনটা রিসিভ করি, কিন্তু শ্রদ্ধা ফোনটি রিসিভ করলে কেউ আর কথা বলেন না, কারণ অভয় শ্রদ্ধার দিকে তাকিয়েছিল এবং ওখানে একটা রোমান্টিক ঘটনা তৈরি হয়। এবং একটু পর অভয় ফোনটি নিয়ে বাইরে চলে যায় এবং সেই মুহূর্তে আমরা সানভিকে দেখতে পাই এক গ্লাস দুধ এনে শ্রদ্ধার সামনে দিয়ে শ্রদ্ধাকে বলে, মা আমি জানি তুমি অনেক পেরেশানির মধ্যে আছো, তাই তুমি এই দুধটুকু একটু খেয়ে নাও। সেই মুহূর্তে আমরা লিমাকে দেখতে পাই, লিমা বাইরে থেকে এসব দেখতেছে। সেই মুহূর্তে শ্রদ্ধা সানভির এই মহৎ কাজ দেখে অনেক খুশি হয় এবং দুধটুকু খেয়ে নেয়। লিমা তখন মনে মনে বলে, সাব্বাস সানভি, এবার তো শ্রদ্ধা বুঝবে আমি তার সাথে কি করতে চলেছি, এবার সে আমার প্ল্যান তো কোনোভাবেই বুঝতে পারবে না। এরপরের দিকে আমরা দেখতে পাই বরুণ কীর্তিকে আনার জন্য তার বাড়িতে গিয়ে কীর্তিকে বোঝাচ্ছে, কিন্তু কীর্তি কোনোভাবেই বাড়িতে আসতে চায় না। কীর্তি তখন বরুণকে বলে, দেখো যে বাড়িতে আমার কোনো কথার মূল্য নেই সেই বাড়িতে আমি যেতে চাই না। সেই মধ্যে কীর্তির মা কীর্তিকে বলে, দেখো মা, বরুণ বাবা তোমাকে নিতে আসছে, তোমাকে তার সাথে যাওয়া উচিত। এত ভাবে বোঝানোর পরও কীর্তি কোনোভাবেই সে বাড়িতে ফিরতে চাচ্ছে না। সেই মুহূর্তে কীর্তির ফোনে ফোন আসলে কীর্তি তখন ফোন রিসিভ করে। মিনিকা নামের একজন বান্ধবী কীর্তিকে অনেক দিন পর ফোন দিয়েছে, সেজন্য কীর্তি বলে, এতদিন পর তোর এই বান্ধবীকে মনে পড়লো? সেই মুহূর্তে মিনিকা বলে, আরে দোস্ত দেখা কর না, তুই তো সবসময় বিজি থাকিস। এরপর আমরা এর পরের দৃশ্যে দেখতে পাই শ্রদ্ধা ঔষধ মিশানো দুধ খেয়ে তার মাথা ধরেছে, এজন্য শ্রদ্ধা অভয়কে ডাকে। অভয় কোনোভাবেই শ্রদ্ধার কথা শুনছেন না, উল্টো তো তার সামনে পায়েল চলে আসে। শ্রদ্ধা তখন যেদিকেই তাকায় সেদিকেই পায়েলকে দেখতে পায়। এরপর একটা পর্যায়ে গিয়ে শ্রদ্ধা পায়েলের হাত ধরে চিল্লাতে লাগে। একটা পর্যায়ে সকলে আসলে শ্রদ্ধা তখন বলে, আরে দেখো তোমরা তো আমার কথা কেউ বিশ্বাস করতেছিলে না, এবার তো পায়েলকে আমি নিজের হাতেই ধরে ফেলেছি। অভয় তখন শ্রদ্ধাকে বলে, আরে কি বলছো শ্রদ্ধা, এটা তো পায়েল নয়। সেই মুহূর্তে শ্রদ্ধাও ঘুরে দেখেন আসলে সে লিমার হাত ধরে আছে। লিমা তখন বলে, দেখেন আমি তো বাড়ির কাজ করতেছি। সেই মুহূর্তে শ্রদ্ধা ম্যাম পায়েলকে মনে করে আমার হাত ধরে ফেলেছে। তখনই শ্রদ্ধা বলে, তুমি একদম তো মিথ্যে বলছো, আমি পায়েলকে দেখেছি, আমি পায়েলেরই হাত ধরেছিলাম, আর তোমার সব চক্র এবার ফাঁস হয়ে যাবে। শ্রদ্ধার এসব শুনে তো বাড়ির সকলেই তখন অবাক হয়ে যায়। বাড়ির সকলেই তখন শ্রদ্ধাকে বোঝাতে চাইলে শ্রদ্ধা সেই মুহূর্তে মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। অভয় তখন শ্রদ্ধাকে ধরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা আবারও কীর্তিকে দেখতে পাই, তার বান্ধবী মিনিকা
মিনিকার সাথে দেখা করতে এসেছে। কৃতি তো মিনিকাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ মিনিকার শরীরের গয়না এবং পোশাক তো অনেক দামি ছিল। সেই মুহূর্তে মিনিকার একটা ছেলে বন্ধু আসে। মিনিকা তখন ছেলে বন্ধুটার সাথে কৃতির পরিচয় করাই দেয়। মিনিকা তখন বলে, কৃতি এ হচ্ছে এই কানপুর শহরের সব থেকে বড় বিজনেসম্যান। কৃতি তখন এসব শুনে অবাক হয়ে যায়, আর মিনিকার সেই ছেলে বন্ধুটা কৃতির অনেক প্রশংসা করতে লাগে। এরপর কিয়ারা সেখানে আসলে মিনিকা কিয়ারার সাথে পরিচয় করাই দেয়। এরপর মিনিকার ছেলে বন্ধুটা বলে, আরে কৃতির এরকম একটা মেয়ে আছে, কোনোভাবেই তো বোঝা যাচ্ছে না। কৃতি তো তখন এরকম প্রশংসা শুনে একদম খুশি হয়ে যায়। সেই মুহূর্তে কৃতির ফোন আসে, যার কারণে কৃতি সকলকে বলে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা শ্রদ্ধাকে দেখতে পাই। শ্রদ্ধার জ্ঞান ফিরেছে, এজন্য শ্রদ্ধা আবারও পায়েল করছে। এজন্য শ্রদ্ধাকে সকলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে শ্রদ্ধা তখন সকলকে বলে, আরে আমাকে কেউ বিশ্বাস করছে না কেন, আসলেই পায়েল ছিল। অভয়ের বাবা তখন শ্রদ্ধাকে বলে, মা তুমি শান্ত হয়ে যাও। সেই মতো শ্রদ্ধা বলে, বাবা তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি সত্যি পায়েলকে দেখেছি। এরপর শ্রদ্ধা ঋতুকে বলে, বুয়াজি বিশ্বাস করো, আমি সত্যি সত্যি পায়েলকে দেখেছি। এসব শুনে বুয়াজি সহ বাইরের সকলেই শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শ্রদ্ধা তারপরও বলে আমি পায়েলকে দেখেছি। এসব শুনে অভয় রেগে গিয়ে একদম জোর গলায় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমাকে মানসিক হসপিটালে নিয়ে যাওয়া উচিত, আমি এক্ষুনি ডক্টরকে ফোন দিচ্ছি। সেই মুহূর্তে মোহিত এসে এসব শুনে অভয়ের প্রতি রেগে গিয়ে বলে, আরে কেমন স্বামী তুমি, নিজের স্ত্রীকে মানসিক হসপিটালে রেখে আসতে চাও? আমি তো তোমাকে তখনই চিনেছি, 6 বছর আগেই শ্রদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে এবং শ্রদ্ধা একাই ছানবিকে মানুষ করেছে। এরপর মোহিত শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা এখানে তুমি কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না, তাই চলো আমার বাড়িতে। এই কথা শোনা মাত্র বাড়ির সকলে একদম থমকে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 268তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।